হাই গাইস, আসসালামু আলাইকুম। স্মিত পুরান ইউটিউব পেজ থেকে আপনাদের স্বাগতম। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বড় বোন, ইনশাল্লাহ দোয়া করবেন। একটি খামার কাজ চলতেছে এখানে। কিছু ছাদের উপরে দীর্ঘদিন যাবত তার প্রত্যাশা ছিল সে একটি খামার করবে, তো আজকে শুরু করছে ছোট করে একটি খামার ছাদের উপরে। তো প্রত্যাশা থাকবে যে আপনাদের একটি আপডেট দিতে যাচ্ছি একটি ছোট্ট ভিডিওর মাঝখানে, যে একটি খামার। আশাবাদী যে দেশি মুরগি এবং টাইগার মুরগির লালন পালন করার জন্য কাজ চলতেছে। তো আপনারা সকলে দোয়া করবেন যাতে এইটা সম্পূর্ণ হয়। ইনশাল্লাহ আপনাদের এই খামারে দেশি মুরগি লালন পালন করবে আপনাদের যাদের চাহিদা থাকে। এই খামারের মধ্যে, এই ছাদের মধ্যে আরও অনেক আছে। পরিবেশটা একটু অন্যরকম। আমাদের বাড়ির চারপাশে আছে, আপনি যদি দেখাই, এই ছাদে কবুতর আছে। এইদিকে যে আরেকটি মুরগি দেখা যাইতেছে, দেশীয় মুরগি। দেশীয় মুরগি লালন পালন করে আমার এই যে চাচাতো ভাবি। দেশীয় মুরগি লালন পালন করে, এই যে তার এই যে খামার। ঠিক আছে, আপনারা চাইলে আপনারা যদি চান তাহলে আপনার ছাদের উপর বা ঠিক আছে আপনারাও লালন পালন করতে পারেন। আমার ভাতিজি সে সুন্দর কিছু ফুলের গাছ ছাদের উপরে লাগিয়েছেন। তো আপনারা যদি চান খুবই সুন্দর আপনারা লাগাতে পারেন। আপনারা চাইলে বা ছাদের উপরে এইগুলো করতে পারেন। সুন্দর চমৎকার একটি ভিউ এই ছাদের উপরে। ও এগুলো অনেক ফুল গাছ লাগাইছেন, গাঁদা ফুল আছে, অন্যান্য ফুল আছে। তো ছাদের উপরে ঠিক আছে। ওদিকে আছে আরেকটা হচ্ছে এই যে আপনারা যদি আপনাদের ছাদের উপরেও আমার আরেক চাচতে ভারে বউ, ঠিক আছে, এই যে আপনার হচ্ছে ধুন্দুল গাছ বুনছে। ঠিক আছে, ছাদের উপরে আপনারা ধুন্দুল ধরছে কিনা জানি না, কিন্তু আপনারা চাইলে ছাদের উপরে করতে পারেন। তো যে জন্য ভিডিও শ্যুটটি করা সেটা হচ্ছে আমাদের চারপাশে এই ছাদের উপরে। তো এই যে যেই ইসের কাজ চলতেছিল সেই কাজ চলতেছে। তো আশা রাখি কয়েকদিনের মধ্যে আরম্ভ হতে যাবে। ঠিক আছে, কাজ শুরু হয়েছে অলরেডি। আশা রাখি যে না আবার আরেক ভিডিওর মাধ্যমে আপডেট হবে ইনশাল্লাহ। মিস্ত্রি কাজ চলতেছে। তো মিস্ত্রি কতদিন লাগতে পারে? এটা একদিনে কমপ্লিট হয়ে যাব? হ্যাঁ, একদিনের মধ্যে কমপ্লিট, সম্পূর্ণ কমপ্লিট। আরো কাজ বাকি। আচ্ছা, কিভাবে করার ইচ্ছা আছে একটু বলেন। দেন মাইক্রোফোনটা ধরেন, কি করতে চান ধরেন। হ্যাঁ, মিস্ত্রির কাছ থেকে আমরা শুনতে পারতেছি, মানে এটা আপডেটটা কি, এটা কিভাবে কাজটা করবেন পরবর্তীতে। কাজ করে যে পুরোটা বাচ্চা বাচ্চা যা আছে সামনে নেন মাইক্রোফোনটা। বাচ্চা বাচ্চা যা সব আমি চাইরা দেব। যেগুলোকে আমি তো পাখিও না নিতে পারে, চিলও না নিতে পারে, যেমন না নিতে পারে। এই কারণে আমি ধরে রাখুন পুরো চিল দিয়ে ওই যে গরুর যে ইয়াটা দেয়, মুসুরটা দেয় বড় 9 ফুটি, ওই কাপড়টা এনে আমি পুরোটা দিয়ে দেবো 7 সহকারে, এবার উপর সহকারে মানে পুরোটা বাউন্ডারি থাকবে, বাউন্ডারির উপরে নেট থাকবে যাতে পাখিটাকে বাচ্চা না নিতে পারে, চিল পাখি বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হয়। খাইলো আবার খাই আবার ভিতরে। মানে বিষয় হচ্ছে সারাদিন থাকবে আপনার ভিতরে, আপনার এই যে জায়গাটা তৈরি করছে ওই জায়গার মধ্যে আসবে, তাই না? এই খামারের নাম কি দিবে আপনার যে মহাজন করছে, খামারের নাম দিব কি? হ্যাঁ, ধন্যবাদ মিস্ত্রিকে। ঠিক আছে, একটি সুন্দর একটি ছোট্ট করে শুরু করছে। আপনারা অবশ্যই দোয়া করবেন, আপনারা আবার একটি আপডেট দেব। ঠিক আছে, আপাতত এই যে 2টা বাচ্চা আনছে, এটার নাম কি? টাইগার। কতদিনে বড় হয় এগুলা? 2 মাস। আর এটা কি ডিম পাড়ে? 5 মাস পরে ডিম পাড়ে। তো এই অবস্থা ছিল আপডেট আপাতত। পরবর্তীতে আবার যখন মুরগি আনবে এবং পুরোটা সম্পূর্ণ হবে
তখন আমরা ইনশাল্লাহ আপনাদের আপডেট জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ছোট্ট ভিডিওটি শেষ করবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আরেক কথা হচ্ছে আপনারা যাদের চারপাশে আপনাদের ছাদ থাকে তাহলে অবশ্যই ছাদটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। ছোট্ট একটি আপনি না ঘরে বসে থেকে অবশ্যই একটি ছোট্ট ফার্ম দিয়ে আপনি হতে পারেন একজন আমার বড় বোনের মতো। তার স্বপ্ন ছিল অনেক আগে থেকে করবে, কিন্তু দীর্ঘদিন যাবৎ করতে পারে নাই। এখন সে দায়িত্ব নিছে যে দোয়া করবেন ওর খামারে যাতে ভালো ফলন হয়, ঠিক আছে। আবার আপনাদের আপডেট নিয়ে যখন বাচ্চা আনবে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।